আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি, কারণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। আর সেই জন্য কেবল যে নামে আমরা পরিত্রাণ পেয়েছি, আসুন আজকে এই পবিত্র দিনে সেই নামকে উচ্চকৃত করি, প্রভুর নামকে গৌরবান্বিত করি আরাধনার মধ্য দিয়ে। কারণ প্রভু বলেছেন যে আমাকে গৌরবান্বিত করে, আমি তাকে গৌরবান্বিত করব। সেই জন্য প্রভুর ভক্ত সন্তানরা যখনই তাদের জীবনে এই সুযোগ তারা পেয়েছে, এই আহ্বান যখন তারা পেয়েছে, তারা আনন্দিত হয়েছে। 122 গীতে প্রভুর ভক্ত সন্তান বলছে, আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। জেরুসালেম তোমার দ্বারের ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হইল। জেরুসালেম তুমি নির্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের ন্যায়। সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে ইসরায়েলকে দত্ত সাক্ষ্যের নিমিত্ত সদাপ্রভুর নামের স্তব করিবার জন্য। আমেন। সুতরাং আজকে আমরাও সেই স্বর্গীয় জেরুসালেমের সঙ্গে যারা সংযুক্ত, বলছে তুমি নির্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের ন্যায়। প্রভু রাজ্যের সাথে মণ্ডলী সংযুক্ত, তিনি মস্তক, আমরা তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আর সেখানে প্রভু তার যে মনোনীত সন্তানদেরকে সাক্ষ্যের জন্য রেখেছেন, যেন আমরা প্রভুর স্তব স্তুতি মধ্য দিয়ে তার রাজ্য প্রতিষ্ঠা করি। আসুন আমরাও আজকে যে সুযোগ পেয়েছি প্রভু দিয়েছেন, কারণ তিনি আজকে আমাদের প্রত্যেককে তার আশীর্বাদ দিয়ে অনুগ্রহ দিয়ে পরিপূর্ণ করতে চান। তার আগমন সন্নিকট, আমরা যেন জেগে থাকি, প্রস্তুত হই মণ্ডলী, আরো পবিত্রকৃত হই। আসবেন প্রভু মেঘরথে। আসুন সেই প্রত্যাশায় আমরা আমাদের বিশ্বাসকে আরো সবল করি, জাগ্রত করি। 114 সংখ্যার গান। যারা স্বর্গপুরীর প্রজা, বাইবেল বলছে তাদের প্রতীক্ষা ত্রাণকর্তার আগমনে। আমরাও এই মণ্ডলী সেই প্রতীক্ষায় জেগে থাকি। আসবেন আবার ফিরে ভরা চলে মহাটুরি সোনি সহ কাটাবে চলে চলে মহাটুরি সোনি সহ কাটাবে চলে চলে ফিরে ভরা চলে। আসবে প্রভু মেঘরথে, আবার ফিরে ভরা চলে। রবি শশী প্রভু তারা হবে হবে জ্যোতি তারা। রবি শশী প্রভু তারা হবে হবে জ্যোতি তারা। বিরাটকারী মানবেরা, বিরাটকারী মানবেরা দেখবে তখন কৌতূহলে আমার ফিরে ভরা চলে। আসবে প্রভু মেঘরথে, আবার ফিরে ভরা চলে। আনা আনি হিংসা দেশে করে যাবে ভুবন খানি। হানা আনি হিংসা দেশে করে যাবে ভুবন খানি। মহামারী ভূকম্পনে, মহামারী ভূকম্প
জেগে থাকি, প্রভুর ভালোবাসা সবসময় হৃদয়ে যেন ধারণ করতে পারি, যিনি তার জীবন আমাদের জন্য দিয়ে অনন্ত জীবনের নিশ্চয়তা এনে দিয়েছেন। আসুন 305 সংখ্যার নান্দায় ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি তারে, আরে ভুলিতে কি পারি তারে, যিনি নিজ প্রাণ দিয়া হারিলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া হারিলেন অভাগারে, ভুলিতে কি পারি তারে, আরে ভুলিতে কি পারি তারে, সেই নাথ মহিয়া মম চিন্তা মম ধ্যান, সেই নাথ মহিয়া মম চিন্তা মম ধ্যান, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি তারে, আরে ভুলিতে কি পারি তারে, অপূর্ব করুণা তার নাহি তুলনা যার, অপূর্ব করুণা তার নাহি তুলনা যার, খুঁজিলে এমন প্রেম কোথা পাবো এ সংসারে, খুঁজিলে এমন প্রেম কোথা পাবো এ সংসারে, ভুলিতে কি পারি তারে, আরে ভুলিতে কি পারি তারে, নাহি চাহি কোনো ধন পেয়েছি যে প্রিয়জন, নাহি চাহি কোনো ধন পেয়েছি যে প্রিয়জন, কণ্ঠ আরো করি আমি রাখিব নিয়ত, আরে কণ্ঠ আরো করি আমি রাখিব নিয়ত, আরে ভুলিতে কি পারি তারে, আরে ভুলিতে কি পারি তারে, যিনি নিজ প্রাণ দিয়া হারিলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া হারিলেন অভাগারে, ভুলিতে কি পারি তারে, আরে ভুলিতে কি পারি তারে। আসুন প্রভু সেই ভালোবাসা স্মরণ করতে করতে কৃতজ্ঞতা হৃদয় নিয়ে মস্তক অবনত করি, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে। সেই জন্য আসুন সেই ভালোবাসার বসে সাধুবল বলছে আমরা চলছি, সেই ভালোবাসা আজকে আমাদেরকে প্রভুর প্রাঙ্গণে নিয়ে এসেছে। কৃতজ্ঞতার হৃদয়, ধন্যবাদের হৃদয় নিয়ে ভক্তি ভয় সহকারে প্রীতিজনক আরাধনা যেন প্রভু সিংহাসনের সামনে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী আমরা উপস্থিত করতে পারি। আত্মায় ও সত্যে যারা আরাধনা করে, যারা ভজনা করবে, প্রভু বলেছেন আমি এই ধরনের আরাধনাকারীকে আমি অন্বেষণ করছি। তিনি অন্বেষণ করছেন, প্রভু নিজেই স্বর্গ থেকে নিরীক্ষণ করছেন, অন্বেষণ করছেন কোথাও 2 কিংবা 3 জন আত্মায় সত্যে আরাধনাকারী, তার আরাধনা আমরা করছি কিনা, সূচি নৈবেদ্য তার সিংহাসনের সামনে উপস্থিত করছি কিনা। তিনি আজকে আমাদের প্রত্যেককে যে আশীর্বাদ দিতে চান, আসুন আমরা বিশ্বাস ভক্তি
ভয় সহকারে সেই আশীর্বাদ যেন প্রভুর কাছ থেকে গ্রহণ করতে পারি। প্রভুর আশীর্বাদ ছাড়া কোনো মঙ্গল নাই, ব্যক্তি জীবনে নাই, পরিবারে নাই, স্বাস্থ্যে নাই, সন্তানদের জীবনে নাই, অর্থনৈতিক অবস্থাতে নাই, দেশেও নাই, নগরেও নাই। মনে রাখেন, প্রভু কেবল আশীর্বাদ করলে আপনার জীবন তৃপ্তিকর আনন্দে নিত্য সুখ ভোগে ধন্য হবে, পূর্ণ হবে। আসুন সেই আশীর্বাদ, সেই দয়া, সেই অনুগ্রহ আমরা প্রভুর কাছ থেকে গ্রহণ করার জন্য তার শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে আত্মসমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ সমস্ত গৌরব, প্রশংসা, সমাদর, মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র তোমারই। আজকের এই পবিত্র দিনে পিতা, আমরা তোমার অনুগ্রহের সিংহাসনের সামনে সেই জন্য উপস্থিত হয়েছি, যেন আমরা তোমার নামকে উচ্চকৃত করতে পারি, তোমার নামকে গৌরবান্বিত করতে পারি, এই আরাধনার মধ্য দিয়ে তোমার নামকে পবিত্র বলে মান্য করতে পারি। কারণ তুমি আমাদের মুক্তিদাতা। জীবন তোমার কাছে, বিশ্রাম তোমার কাছে, শান্তি তোমার কাছে, তোমাতে জীবনের পূর্ণতা। আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। কিন্তু অনেক সময় আমরা যে সুযোগ তুমি দিয়ে আমাদের হৃদয়কে পরীক্ষা করে থাকো, আমরা কতবার বারে বারে ব্যর্থ হই। তোমার এই পরীক্ষার কাছে আমাদের হৃদয়, ভালোবাসার হৃদয়, অধিক প্রেম করার হৃদয়, সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে তোমাকে প্রেম করার হৃদয় আমরা উপস্থিত করতে বারে বারে ব্যর্থ হই। হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও। আজকের এই পবিত্র দিনে আমাদের হৃদয় তুমি অনুসন্ধান করো, জ্ঞাত হও। আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা রয়েছে কিনা, ধন্যবাদের অনুভূতি গুলো রয়েছে কিনা, তোমার সকল উপকার আমরা স্মরণ করছি কিনা, তোমার ভক্ত সন্তান যেভাবে গানের বাণীতে হৃদয়ে সেই অনুভূতি প্রকাশ করেছে, বলিতে কি পারি তারে, যিনি নিজ প্রাণ দিয়া পারিলেন অভাগায়। তা তুমি আমাদের জীবনে যে অনুগ্রহ দিয়েছ, আমরা যদি সেটি স্মরণ করতে পারতাম, গণনা করতে পারতাম, তোমার উপকার যদি আমরা ভুলে না যেতাম, আমরা হৃদয় থেকে তোমার ধন্যবাদ, গৌরব, প্রশংসায় তোমার প্রাঙ্গণকে মুখরিত করতাম। হে আমার প্রাণ, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো, যিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া করুণার মুকুটে যিনি তোমাকে ভূষিত করেন, যিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করে তোমার জীবনকে অনন্তকালের জন্য পৃথক করে সুরক্ষা করছেন। কিন্তু আমরা সেটি যেন আজকে গণনা করতে করতে যে রাজ্যের জন্য তুমি আমাদের আহ্বান করেছো, আমরা যেন সেই রাজ্যের জন্য প্রস্তুত হতে পারি, আরো পবিত্রকৃত হতে পারি। তোমার ধার্মিকতার পথে, দুর্গম পথে জীবনের দিকে যেন আমরা ধাবিত হতে পারি। তুমি সেই অভিষেক আজকে দাও, তোমার উপস্থিতির মহিমা এই উপাসনায় প্রকাশ করো তোমার প্রতিজ্ঞা অনুসারে। হালেলুয়া পিতা, যেন তোমার স্পর্শ পেয়ে, তোমার শক্তি পরিহিত হয়ে, তোমার আত্মার উদ্দীতে আবার হৃদয়কে প্রজ্বলিত করে আমরা তোমার গৌরবের সাক্ষী যেন হতে পারি। এই পবিত্র আরাধনা তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্যনীয় হয়। আমরা এই সন্ধ্যায় আমাদের দেহ মন আত্মা আমরা তোমার হস্তে সমর্পণ করি, কারণ সমস্ত গৌরব তোমার। রক্ত দিয়ে জীবন তুমি কিনেছো, আমরা নিজের নই, রক্তকৃত দাস দাসী। এই দেহে যেন তোমার গৌরব করতে পারি, এই দেহকে জীবিত, পবিত্র, প্রীতিজনক করে তোমার সিংহাসনের সামনে প্রীতিজনক বলি রূপে উৎসর্গ যেন করতে পারি। সেই অনুগ্রহ আজকে করো।
হালেলুয়া, ধন্য তোমার নাম। হালেলুয়া। আজি সন্ধ্যাতে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। আজি সন্ধ্যাতে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। প্রভু তোমার মহিমা আমি জানবো চিরকাল। প্রভু তোমার মহিমা আমি জানবো চিরকাল। আজি সন্ধ্যাতে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। আজি সন্ধ্যাতে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। প্রভু তোমার মহিমা আমি জানবো আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করব। এটা সেই হৃদয় আমাদের দান। ধন্যবাদ, প্রশংসার হৃদয়, কৃতজ্ঞতার হৃদয়, যেন সর্ববিষয়ে আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। তোমার প্রশংসা নিরন্তর আমাদের ওষ্ঠাধরে, মুখে, আমাদের হৃদয়ে যেন আমরা ধারণ করতে পারি। পিতা, আজকের এই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছ, আমরা যেন তা গণনা করতে পারি। সেই প্রজ্ঞার চিত্ত দাও। দিন শেষ হয়ে আসছে, এই অসার জগতের পিছে শয়তান আমাদের এমন ভাবে ব্যস্ত রেখেছে যেন আমরা নোহের সাথে সেই জাহাজ নির্মাণের কাজে অংশগ্রহণ না করি। প্রতিদিন যেন ভোজন পান, এই জগতের পাপজাত বিষয় ভোজন করে, পান করে, অভিলাষ পূর্ণ করে ধ্বংসের দিকে, ক্রোধের দিকে, যেন বিনষ্টের দিকে যেন আমরা অগ্রসর হই। কিন্তু তুমি মণ্ডলীকে পৃথক করেছো, তোমার প্রজ্ঞার চিত্ত দিয়েছো পিতা, যেন প্রজ্ঞার আত্মা দ্বারা, অনুগ্রহের আত্মা দ্বারা মণ্ডলী আমরা জেগে থাকি, আমরা দিয়াবলের প্রতিরোধ যেন করি এবং আরো যেন পৃথক হই, যেন তোমার রাজ্যের জন্য তুমি আমাদেরকে আরো পবিত্র করতে পারো। আজকে এই আরাধনার মধ্য দিয়ে সেই আশীর্বাদ দাও, সেই অনুগ্রহ দাও, সেই চেতনা প্রেরণা দাও, সেই শক্তি দাও, যেন তোমার নামে আমরা জগৎকে জয় করতে পারি, তোমার গৌরব ঘোষণা করি, তোমার রাজ্যের পরাক্রম তুমি প্রকাশ করে মহিমান্বিত হও, গৌরবান্বিত হও। আমরা অবনত হই, তোমাকে প্রণিপাত করি, তোমার চরণ চুম্বন করি, তোমার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন। যারা এই সুযোগ গ্রহণ করেছেন
এটি টেস্ট, মনে রাখেন। প্রভু প্রত্যেক সময় আমাদেরকে পরীক্ষা করে, আমাদের অন্তঃকরণ পরীক্ষা করে দেখেন আমরা সত্যি তার কিনা। আমরা অনেক সময় বারে বারে খ্রিস্ট জীবনে ও প্রভু এই পরীক্ষায় আমরা ব্যর্থ হই। সুযোগ কিনে আলো, প্রভু যখন সুযোগ দেন। আপনি যেদিন বাপ্তিস্ম নিয়েছিলেন, এই গৃহকে প্রভু রক্ত দিয়ে কিনেছে। যদি আপনি এইভাবে বুঝতেন যে যে গৃহে প্রভু বাস করার জন্য, গমনাগমন করার জন্য আপনার যদি একটা বাড়ি থাকতো, কারো কাছে যদি সেটি বিক্রি করে দিতেন, আর সে যখন এসে সেটি দাবি করত, চাইতো, আপনার হাত, পা, চোখ, নাক, সময়, আপনি কি না বলতে পারবেন? আমরা অনেক বিশ্বাসী, অনন্য সাপিরার মতো। সেই জন্য পিতর বলল, শয়তান তোমাদের হৃদয় কেন পূর্ণ করেছে? আপনি যার কাছে বিক্রি করে দিয়েছেন, যে কিনে নিয়েছে রক্ত দিয়ে, আজকের দিনে এই সময় আপনি তাকে বলছেন তোমার জন্য আমার সময় নেই। তোমাদের দেহকে আমরা বুঝিনি, খ্রিস্ট জীবন বুঝিনি, আপনি বাউন্ড। প্রভুর জন্য যারা অ্যাভেলেবেল হতে পারছে না, ফেল, প্রত্যেক টেস্টে ফেল। এবং এই ফেল আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি চিন্তাও করতে পারেন। প্রত্যেকবার আমি বাধ্য প্রভুর কোন কাজে, যিনি রক্ত দিয়ে আমাকে কিনেছে, সবকিছু ফেলে তিনি যা কিছু আপনার কাছ থেকে চান, যে কোনো সময় চান, আপনি দিতে বাধ্য। আমরা সেই বিশ্বাসী হয়ে উঠতে পারি। সেই জন্য এই ব্যর্থতা, গ্লানি আমরা এখনো হয়ে চলেছি। কিন্তু এই মণ্ডলীতে প্রভু চান আপনি যেন সত্য জানেন। প্রভু যদি আপনার গৃহে বাস না করে, আপনি শয়তানকে পরাজিত করতে পারবেন না। কেবল প্রভু যখন বসতি করবে, গমনাগমন করবে, আপনার জীবন পূর্ণ হবে। মনে রাখেন, তার সাথে আপনার রিলেশনশিপ, যিনি রক্ত দিয়ে কিনেছে, যখন আপনি তার কাছে আপনার জীবন উৎসর্গ করবেন, সমস্ত মন প্রাণ দিয়ে, আপনার হাত, আপনার চোখ, নাক, এটি প্রভু রক্ত দিয়ে কিনেছে। এই সময় প্রভু বলছে, আমার আরাধনা করো, আমার গৌরব করো। যারা এসেছেন সেই প্রভুকে সম্মান দিয়ে, যারা বাধ্য, আজকে বিশ্বাস করি যে প্রভু আপনাকে সেই আশীর্বাদ দিতে যাচ্ছেন, যে আশীর্বাদ পেলে আপনি এই জগতে ধন্য হবেন, পূর্ণ হবেন। যারা ফেসবুকেও আপনারা এই সুযোগ গ্রহণ করেছেন, প্রত্যেক সময় টেস্ট, মনে রাখেন, তুমি কি আমাকে ভালোবাসো? আজকে আজকে শুধু না, এই মণ্ডলীতে শুধু না, বাংলাদেশের বিশ্বাসীরা প্রত্যেকটা টেস্টে ফেল। তাদের জীবনে কতবার প্রভু যা কিনেছে, প্রভুকে বলছে, আমি তোমাকে সময় দেব না, এই জায়গা তোমাকে দেব না, এই অধিকার তোমাকে দেব না, এটি আমার স্ত্রীর জন্য আমি ব্যবহার করবো, আমার সন্তানের জন্য ব্যবহার, আমার অফিসের জন্য আমি ব্যবহার। সেই জন্য আমাদের অনেকের গৃহে প্রভু বাস করার জন্য আসতে পারেন। অনেকের পরিবারে নাই প্রভু, কারণ আপনার রক্ত দিয়ে কেনা জায়গা, স্থান আপনি প্রভুকে দিতে ব্যর্থ হচ্ছেন। সেই জন্য প্রিয় ভাই বোন, আহ্বান করি, প্রভু সত্য বোঝার চেষ্টা করেন। শয়তান কেন আমাদের অনেকের হৃদয় পূর্ণ করেছে? পিতর হলে বল, আজকে কোথায় যার জায়গা, যার জমি, যার হাত, যার পা, যার অক্সিজেন রক্ত দিয়ে কিনে, যিনি তোমাকে আজকে আহ্বান করেছে, সবাস্ত হও। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে খ্রিস্টের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। যারা আজকে প্রভুর সামনে এসে অন্তত বলছেন, প্রভু আমি তোমার, তুমি রক্ত দিয়ে কিনেছ, আমার কোনো অধিকার নাই এই সময়টা আমার নিজের কোনো প্রয়োজনে ব্যবহার করার। মনে রাখেন, প্রকৃত বিশ্বাসী হয়ে ওঠে। আমি লজ্জিত হই আমাদের বাংলাদেশের বিশ্বাসী দেখে, কারণ আমরা সত্য জানি না। আপনার জায়গা জমি সব কিনে দিছে প্রভু, রক্ত দিছে, আপনি কি মূল্য বুঝছেন? হ্যাভ টু বাউন্ড, মনে রাখেন, আপনি বাধ্য। যখন তিনি ডাকেন, যেখানে ডাকেন, যেখানে পাঠান, এই আমি, আপনার সেই অবস্থান থেকে যেন আপনি বলতে পারেন, প্রভু এই আমি, আমাকে পাঠাও, এই আমি প্রভু, আমাকে ব্যবহার করো।
এই আমার হাত ব্যবহার করো, এই আমার চোখ ব্যবহার করো, এই আমার কণ্ঠ ব্যবহার করো। আজকে প্রভু নিশ্চয়ই মণ্ডলীতে অন্তত 2-1 জনকে সেইভাবে দেখবেন এবং তিনি আশীর্বাদ করবেন। ধন্যবাদ দিয়ে আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধা দাদা চিটাগাং থেকে নিরাপদে ফিরে এসেছে। আমাদের স্নেহের সৌরভ আশুলিয়া থেকে লাজারুস ছুটে আসছে এই বয়সে। এই যুবক আমাদের সন্তানদেরকেও আমরা যেন প্রভুর রাজ্যের সঙ্গে সংযুক্ত রাখতে পারি। এটি প্রভুর রাজ্যের সাথে সংযুক্ত মণ্ডলী, মনে রাখেন এটি সাধারণ বিষয়, এটি ভয়াবহ স্থান। বৈথেলে সেই সত্য যাকব বুঝতে পেরেছিল এই স্থানে অবশ্য ঈশ্বর আছে। এটি এমন একটা কানেকশন, যদি জীবন্ত মণ্ডলী হয় মনে রাখেন সেখানে প্রভু গমনাগমন করে, সিঁড়ি সেট করা, স্বর্গদূতরা উঠছে নামছে, এটি স্বর্গের দ্বার, স্বর্গীয় সমস্ত আশীর্বাদ এই ভিত্তির সাথে যুক্ত। আমরা বুঝিনি খ্রিস্টীয় জীবন, যদি আপনি ঠিক মতো সংযুক্ত থাকতেন, একাত্ম থাকতেন, প্রভুর আশীর্বাদ আপনার জীবনকে, পরিবারকে আজকে আলোকিত করত। সুতরাং আসুন আমরা যেন প্রভুর সাথে যাতায়াত করি। এই মণ্ডলীর জন্য আমি ধন্যবাদ দিই, অল্প হলেও যারা প্রভু কর্তৃক মনোনীত, প্রভুকে ভালোবাসেন। আমাদের প্রার্থনা সবাই মিলে আসুন প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হই, জেগে থাকি। মতি 24 অধ্যায়, আসুন আজকের পবিত্র দিনে 24 অধ্যায় 32 থেকে 42 পদ। মতি তার 24 অধ্যায় 32 থেকে 42 পদ। আসুন আমরা একসঙ্গে প্রভুর এই পবিত্র বাণী উচ্চারণ করি। মতি তার 24, 32 থেকে 42 আমরা পেয়েছি। আসলে একসঙ্গে প্রভুর এই পবিত্র বাণী উচ্চারণ করি। ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলে জানিবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই কালের লোকদের লোপ হইবে না, যে পর্যন্ত না এ সমস্ত সিদ্ধ হয়। আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। কিন্তু সেই দিনে ও সেই দণ্ডের তত্ত্ব কেউই জানে না, স্বর্গের দূতগণ জানেন না, পুত্র জানেন না, কেবল পিতা জানেন। বাস্তবিক নহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্য পুত্রের আগমন তদ্রূপ হইবে। কারণ জল প্লাবনের সেই পূর্ববর্তী কালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত, এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্য পুত্রের আগমন হইবে। তখন 2 জন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। 2টি স্ত্রীলোক যাতা পিসিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবে তাহা তোমরা জানো না। অতএব জাগিয়া থাকো, কারণ প্রভুর আগমনের আগে বলছে জল প্লাবনের সেই পূর্ববর্তীকালে জাহাজ নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত, এবং বুঝিতে পারিল না। মনে রাখেন, বুঝতে পারেনি কি করতে যাচ্ছে, যাবৎ ঈশ্বরের ক্রোধ এসে সবাইকে বিনষ্ট না করবে, এইভাবে চিন্তা করে। তারা বুঝতে পারেনি, তারা সবাই ব্যস্ত। এই যে আমরা সবাই ব্যস্ত, কালকে কি দিন উপস্থিত হচ্ছে আমার জীবনে, পরিবারে, আমরা জানি না। তারা বুঝতে পারেনি, এখানে বলছে বুঝিতে পারিল না। আমরা বুঝতে পারিনি, খ্রিস্টানরা সবাই ব্যস্ত। যেখানে যাই শুনি দাদা ব্যস্ত। এই যে ব্যস্ততায় কাটাইতে থাকে। ভোজন পান মানে জগতের পাপজাত যত
অভিলাষ পূর্ণের জন্য যারা আমরা ভোজন পান করছি, সেই শৈল থেকে মনে রাখেন, যারা পান করছেন না, আসল যে শৈল, যেখান থেকে ভোজন পান করলে আপনি বাঁচবেন, মনুষ্য রুটিতে বাঁচবেন, অর্থাৎ এই জগতের প্রোডাক্ট দিয়ে সুস্থ থাকবেন না। নিজেকে চেক করেন না কেন? উপর থেকে যে যত বেশি আমরা খাচ্ছি প্রতিদিন, এই এনার্জি আমি জানি, এই শক্তি আমি জানি, এই আনন্দ আমি জানি, কারণ আমি জানি সেই শৈল হচ্ছে আমার প্রভু যীশু খ্রিস্ট। বাইবেল বলছে সেই শৈল থেকে প্রতিদিন ভোজন পান, স্বর্গ থেকে। কারণ আমি তো এখন এই জগতে রুটি দ্বারা বাঁচার মানুষ না, পরিত্রাণ প্রাপ্তরা রুটি দ্বারা বাঁচবে না। মনে রাখেন, যারা বর্ন এগেইন তাদের খাদ্য উপর থেকে, প্রতিদিন বাক্যের দ্বারা, আত্মার দ্বারা প্রতিদিন সেই ভোজন পান যে করবে জীবিত থাকবে। সেই জন্য আসুন প্রথমে সেই খাদ্য আগে গ্রহণ করি। প্রভুর মুক্তিগত বাক্য দ্বারা আপনি বাঁচবেন, শক্তিশালী হবেন, এই জগৎকে জয় করার শক্তি প্রভু দিবেন। স্বাস্থ্যেও, মনেও, কণ্ঠেও জোর আসবে। অনেকের কণ্ঠস্বর মনে হচ্ছে এত পোলাও মাংস খাওয়ার পরে, ডিম খাওয়ার পরে কণ্ঠ থেকে কোনো ভয়েস বের হচ্ছে না। রুটি দ্বারা, পাপজাত জগতের কোন চাইনিজ দ্বারা এটি সম্ভব না। তাই আসুন আজকে প্রথমে প্রভু যে জন্য আমাদের আহ্বান করেছে, যেন আমরা তার সন্তান হই। আগে বলেছি যে প্রভু যদি আপনার হৃদয়ে বাস করে, আপনি সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। তার সাথে স্বর্গ, পৃথিবীর সমস্ত কিছু যুক্ত। সেই জন্য এখানে কেন আসেন, কেন মন্ডলীতে পরিচর্যা দরকার, রিলেশনশিপটা আপনি যেন মেনটেন করতে পারেন, আর কিছু লাগবে না। যার সাথে প্রভু আছে সে সবচেয়ে মেজরিটি, যার ভিতরে প্রভু বাস করছে আত্মায়, সে দিয়াবলের যে কোনো চাতুরীর সামনে দাঁড়াতে পারে। তার সাথে যেহেতু প্রভু আছে ইম্মানুয়েল, তার জীবনে ঝড় আসলে প্রভু থামায়। তিনি জিহোবা যিনি হন, তিনি রক্ষক হন, তিনি পালক হন। আমরা বুঝি, আমরা ভাবি যে প্রভুকে ছাড়াই আমরা ভালো আছি। কেমন ভালো আমরা আছি আপনারা জানেন, আমার ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। আজকে ধন্যবাদ দিই আমাদের মাঝে সূর্যমণি বন আবার হারানো সেই কন্যার মতো প্রভু নিয়ে এসেছে। বিশ্বাস করি যে এর মধ্য দিয়ে তার জীবনে প্রভুর ইচ্ছা প্রভু সিদ্ধপূর্ণ করবে। আসুন বাক্যের পরিচর্যার জন্য আমাদের হৃদয়কে আমরা উন্মুক্ত করি। প্রভুকে বলি যে প্রভু সেই জীবন্ত খাদ্য আমাকে দাও, জীবন জল আমি পান করতে চাই। মনে রাখেন, এই জগতের ভোজন পান দিয়ে আপনি বাঁচবেন না, কিন্তু যখন আপনি সেই জীবন জল গ্রহণ করবেন, স্বর্গ থেকে সেই মান্না গ্রহণ করবেন, আপনি যখন প্রভুর সাথে বাগদানে বিবাহের সেই বরযাত্রী মতো, ভার্যার মতো সুসজ্জীভূত হবেন, প্রভু আপনার ভরণ পোষণ করবেন। আসুন একটি গান গাইতে গাইতে আমরা প্রভুর বাক্য শ্রবণের জন্য হৃদয় উন্মুক্ত করি। প্রভুর লক্ষ্য যেন আমরা তার সন্তান হই। দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে। আমরা হয়ে তার সন্তান।
ভালোবাসা যেন আমরা উপলব্ধি করতে পারি। কালভেরিতে আপন প্রাণ তুমি মুক্তির মূল্য রূপে দিয়ে তোমার বহুমূল্য রক্তের প্রাণদায়ী স্রোত ধারায় আমাদের সমস্ত পাপ ধৌত করে তোমার সন্তান হবার যে অধিকার তুমি দিয়েছ, ক্ষমতা দিয়েছ, এখনো সেই সন্তানের স্বভাব চরিত্র আমাদের অনেকের জীবনে এখনো প্রকাশ পায়নি। এখনো অনেকের জীবনে শিশু ভাব আছে, বালকের মতো জীবন যাপন করি, পরিপক্কতা আসেনি, খ্রিস্টের পূর্ণতার আকার এখনো পাইনি, কিন্তু তুমি শিল্পিত করছো। আজকে আমি প্রার্থনা করি যিশু নামে পিতা, তোমার নকশায় তুমি আমাদের গঠন করো, যেন এই বাক্যের মধ্য দিয়ে যেভাবে তুমি যখন ঘোষণা দিয়েছিলে অন্ধকার শূন্য ঘোর পৃথিবীকে দীপ্তি হোক, আর সেখানে দীপ্তি হয়েছিল। কিন্তু আমাদের অনেকের জীবন অন্ধকারাচ্ছন্ন, আমাদের অনেকের জীবন চরিত্র আদমজাত, পাপজাত। কিন্তু তুমি যে ধার্মিকতার জীবনে আহ্বান করেছো, পবিত্র আত্মা আমাদের সাহায্য করো সেই জীবনে আমরা যেন আরো দেদীপ্যমান হই, সেই জীবনে যেন ফলবান হই, তোমার বাক্যের কার্যকারী হয়ে সকল কাজে যেন ধন্য হই, এবং যিশু নাম যেন গৌরবান্বিত হয়, পিতা পুত্র পবিত্র আত্মা যেন মহিমান্বিত হন। প্রভু সেই অনুগ্রহ আজকে করো, তোমার অভিষেকের পরাক্রম তুমি প্রকাশ করো, তোমার বাক্যকে মহিমান্বিত করো। তোমার ইচ্ছার কাছে আমরা প্রত্যেকে যেন অবনত হয়ে আত্মসমর্পণ করতে পারি। সমস্ত গৌরব প্রভু আমরা তোমাকে প্রদান করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। প্রভু ধন্যবাদ করি যে তার জীবনদায়ী বাক্য প্রভু আমাদেরকে দিয়েছেন। আমি এর আগে প্রভুর সঙ্গে একাত্ম হওয়ার বিষয়ে 3টি নীতিমালার কথা বলেছিলাম, যে কে প্রভুর সাথে যুক্ত। সেই বিষয়টি বলতে গিয়ে আমি কয়েকটি অংশ পড়েছিলাম। প্রথম করিন্থীয় 6:17 পদ, সেখানে বাইবেল বলছে যে প্রভুর সাথে সংযুক্ত হয় সে তার সাথে একাত্ম হয়। আমি পড়েছিলাম প্রেরিত 2:47 পদ, যেখানে বাইবেল বলছে যারা পরিত্রাণ পাইতেছিল, অর্থাৎ প্রভু যাদেরকে মুক্ত করেছেন, পাপ থেকে উদ্ধার করেছেন, ধৌত করেছেন, তাদের প্রভুই তার রাজ্যের সাথে তিনি দিন দিন সঞ্জীবিত করতেন। এবং রোমিও 14:17 এবং 18 পদ যখন পড়েছি, তখন সেখানে আমরা দেখেছি ঈশ্বরের রাজ্য ভোজন পান না, কিন্তু ধার্মিকতা, শান্তি, পবিত্র আত্মায় আনন্দ। আর সেখানে 3টি বিষয় আমরা প্রথম বিষয় ধ্যান করেছিলাম, যে প্রভু অন্বেষণ করছে ট্রু ওয়ার্শিপার, যারা আত্মায় সত্যে প্রভুর আরাধনা করে। তারপরের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ফ্যামিলি। এই জন্য পরিবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পরিবার যদি ঠিক না থাকে, শয়তান সহজে বেড়া ভাঙা পরিবারে আঘাত করে। স্বামী স্ত্রীর বন্ধন, সবাই মিলে একসাথে আরাধনা করা, প্রার্থনা করা, প্রে টুগেদার, স্টে টুগেদার। যে পরিবার একসাথে প্রার্থনা করে তারা একসাথে টিকে থাকে। অনেক সত্য আমরা জানি। এই জন্য চেষ্টা করতে হবে, পরিবারের পক্ষে কাউকে দায়িত্ব নিতে হবে, যে জায়গায় সমস্যাগুলো আছে প্রভু নিশ্চয় সাহায্য করে। তারপর আমরা দেখেছিলাম প্রথমে প্রভু রাজ্য এবং ধার্মিকতায় যেন আপনি চেষ্টা করেন, কারণ প্রভু রাজ্যের সঙ্গেই সমস্ত আশীর্বাদ। প্রভুর ধার্মিকতাই আপনাকে উন্নত করবে, অন্য কোনো কোয়ালিফিকেশন দ্বারা এই পাপজাত জগতে। যেহেতু আপনি ইনফরমেশন গুলো গ্রহণ করছেন জগতে, যারা ফেইলর, ডক্টরেট কিন্তু তার ব্যক্তি জীবনে ফেইলর, পাপজাত জীবন দিয়ে দেখবেন তার পরিবার সাকসেসফুল পরিবার, কিন্তু আপনি তার লেখা বই পড়তেছেন। কাজে আপনি যেমন প্রজা তেমন যাজক হচ্ছেন। অনেক সত্য আমরা জানি। আমাদের আসল সোর্স হচ্ছে উপর থেকে। বর্ন এগেন যারা, আমরা জগতের কোন সিস্টেম দ্বারা যদি চলি, তাহলে আপনি ওই ডাউনের দিকে যাবেন। সেই জন্য আজকে আমরা চতুর্থ বিষয়টি ধ্যান করে আসুন দেখি যে আমরাও সত্যি প্রভুর সাথে একাত্ম কিনা। মথি তার 17 অধ্যায় এখানে পড়তে চাই, 5 থেকে 8 পদ, আর যেখানে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র যে বিশ্বাসী প্রভুর বাক্য দ্বারা চলে, লর্ডশিপ, প্রভু যিশু যে শিক্ষা দেন
কারণ তিনি সমস্ত আশীর্বাদের উৎস। এখানে প্রভুর উজ্জ্বল রূপ গ্রহণের একটা ঘটনা, সম্পূর্ণটা পড়ছি না, আপনারা জানেন। তিনি কথা কহিতেছেন 5 পদ, এমন সময় দেখো একখানি উজ্জ্বল মেঘ তাদিগকে ছায়া করিল। অর্থাৎ প্রভু যখন পর্বতে গেলেন যোহনকে নিয়ে, যাকবকে নিয়ে, পিতরকে নিয়ে, আর আশ্চর্য ভাবে তিনি মহিমান্বিত হলেন। আর তারা বলল যে প্রভু এখানে তাহলে এলিয়র জন্য, মসির জন্য, মানে প্রভুর সাথে আরো কিছু অ্যাড করার আমাদের যে প্রক্রিয়া আছে। কিন্তু প্রভু এই কথা বললেন। উপর থেকে যখন সেই বাণী তারা শুনল, এমন সময় দেখো একখানি উজ্জ্বল মেঘ তাদিগকে ছায়া করিল, আর দেখো সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, ইহার কথা শুনো। এই কথা শুনিয়া শিষ্যরা উবুর হইয়া পড়িলেন এবং অত্যন্ত ভীত হইলেন। পরে যিশু নিকটে আসিয়া তাহাদিগকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, ভয় করিও না। তখন তারা চক্ষু তুলিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, কেবল যিশু একা ছিলেন। আমেন। শুধু যিশুর কথা, প্রকৃত যারা খ্রিস্টের অনুসারী, আর কারো কথা শোনা যাবে না, আর কারো শিক্ষা মানা যাবে না। কারণ বাইবেল বলছে খ্রিস্টের বাক্য যখন আপনি শ্রবণ করবেন, মনে রাখেন যিশু আপনাকে ডাইরেক্ট কিছু বলছে কিনা, রিলেশনশিপটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে যিশু সকালে আপনাকে কোন পরিচালনা দিয়েছে কিনা। আমরা অনেকে যেহেতু যিশুর সাথে সম্পর্ক নাই, পবিত্র আত্মার সাথে সহভাগিতা নাই, সেই জন্য বাংলার মন্ডলীগুলো এন্টি ক্রাইস্ট, যিশুর বিরুদ্ধে যা কিছু নিয়ে যাচ্ছে আপনাকে, যিশুর শিক্ষার বিরুদ্ধে। মনে রাখেন আপনি যে মন্ডলীতে যান, খ্রিস্টারি কারা, এন্টি ক্রাইস্ট কারা, যারা প্রভু যিশু খ্রিস্টের বিরুদ্ধে সংবিধান বানাইছে, নিয়ম বানাইছে। এখানে ঈশ্বর বলে দিচ্ছেন, স্বর্গের পিতা বলছে একজনের কথা তোমরা শোনো, যে তোমাদের পথ দেখাতে পারবে, যে তোমাদের প্রকৃত সত্য এবং জীবন নিয়ে যেতে পারবে, এবং আমার কাছে যে তোমাদের নিয়ে আসবে, আমি কেবল তার জীবনে সন্তুষ্ট, ইহার কথা শুনো। সেই জন্য সাবধান করা হয়েছে যে অনর্থক প্রতারণা দ্বারা, দর্শন বিদ্যা দ্বারা। যদি আপনি কলসীয় 2:8 পদ পড়তেন, সেখানে দেখবেন যে অনর্থক বাক্য দ্বারা যেন কেউ তোমাদের না ভুলায়। সর্প যেভাবে আদম হওয়াকে ভুলিয়েছিল আপনারা জানেন। খুব সাবধান থাকতে হবে যে এই জগতে সবচেয়ে যেটি খ্রিস্টান জীবনে মারাত্মক ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আর সেটি হচ্ছে ভ্রান্তির আত্মা। কিন্তু প্রভু তিনি পবিত্র আত্মা পাঠিয়েছেন যেন আস্তে আস্তে প্রভুর বাক্য দ্বারা, সত্য দ্বারা আমরা প্রভুর রাজ্যের দিকে ধাবিত হই। যদি আপনি মথি 16:23 পদ পড়েন, সেখানে পিতর এক সময় প্রভুর ইচ্ছার বিরুদ্ধে তার ইচ্ছা প্রকাশ করছে। প্রভু আপনাকে মরতে হবে না, আপনার আগে আমি আমার জীবন দিয়ে দেব। যিশু দেখবেন সবচেয়ে সেখানে শক্তিশালী ভাবে তাকে যে অনুযোগ করেছিল, দূর হ শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ, কারণ যা আমার পিতার না তুমি তা ভাবছো, যা মানুষের। আজকে অনেক অনেক নিয়ম আমি যখন দেখি মন্ডলীতে, এটি খ্রিস্টের অনুরূপ না, প্রভুর বাক্য দ্বারা না, খ্রিস্টের শিক্ষা দ্বারা না। সেই জন্য বাইবেল বলছে যার কান আছে সে শুনুক। যিশুর সাথে যা রিলেশনশিপ, এই মন্ডলী আপনারা জানেন, প্রভুর আত্মা আমাকে বলেছে ক্লিয়ার। এই মন্ডলীতে যারা আসেন, আপনারা মনে হয় এখনো এই মন্ডলীকে চিনতে পারেননি, বুঝতে পারেননি যে প্রতিদিন এই 27 বছর কে আমাদের চালাচ্ছে, কে আমাদের যোগান দিচ্ছে। কারণ আপনার যদি প্রভুর সাথে, যিশুর সাথে রিলেশনশিপ না থাকে, সেই জন্য আজকে এল্ডারশিপ এই মন্ডলীতে দেখেন, এটি নতুন নিয়মে যিশুর নিয়ম। নতুন নিয়মে লিডারশিপে আপনি দেখবেন প্রাচীন গল্প, প্রেরিত পুস্তকে গিয়ে দেখবেন। তারপর নতুন নিয়মের মন্ডলীর প্র্যাকটিস দেখবেন, ওই যে একটা ভান্ডার রাখা, হৃষ্টচিত্তের উপহার, এটা প্রভুর নিয়ম, প্রভুর দেওয়া শিক্ষা। এবং
উপহার হচ্ছে হৃষ্টচিত্তে এবং গোপনে, কেউ যেন না দেখে। এই সামনে এই থলি ঝুলি নিয়ে এসে যদি চান যে স্বর্গের ব্যাংকে টাকার অভাব পড়ছে, যিশুর জন্য কিছু উপহার দেন, দান করেন, এটি সত্যি লজ্জার বিষয়। সেই জন্য যোহন, যারা প্রভুর শিষ্য হয়ে ছিল, তারা বুঝতে পেরেছিল যে প্রভু প্রতিদিন তাদের যেভাবে পরিচালনা দিয়েছে তারা সেইভাবে চলেছে এবং এর মহিমা তারা দেখেছে। সেই জন্য যোহন দ্বিতীয় পত্রে যোহন বলছে, খ্রিস্টের শিক্ষা ছাড়া সাবধান। বলছে তোমরা অলরেডি যে পর্যন্ত এসেছো, আদি থেকে যা আমরা শুনেছি দেখেছি, আমরা কিন্তু সেই সহভাগিতায় আত্মিকভাবে সেই রাজ্যের সাথে, সেই সত্যের সাথে আমরা একাত্ম হয়েছি। এবং তোমরাও সাবধান, কারণ অনেকে এসে খ্রিস্টের বিরুদ্ধে তোমাদের নিয়ে যাবে। কাজে তোমার ঘরেও যদি খ্রিস্টের শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা নিয়ে কেউ আসে, তুমি তাকে ইম্মানুয়েল বলো না। ঘরে বসতেও দিতে নিষেধ করেছে, গ্রহণ করতে নিষেধ করতে। আমরা তো যেহেতু জানি না, যে আসে যিশুর নামে অনেকে আসবে, খুব সাবধান, সবাইকে গ্রহণ করা যাবে না। বলছে খ্রিস্টের শিক্ষা ছাড়া যদি কেউ তোমাদের কাছে আসে, তাকে গ্রহণ করো না। যদি গ্রহণ করেন, বলছে ওই যে সে যেহেতু খ্রিস্টানি, অ্যান্টিক্রাইস্ট, ভ্রান্তির শিক্ষার সাথে যুক্ত, প্রভুর বিরুদ্ধে পাপের সাথে যুক্ত, আপনিও তার দুষ্কর্মের সহভাগী। সেই জন্য আমাদের অনেকের ঘরে ওই যে কেউ আসে, যাতায়াত করে। আপনি যদি ভালো কন্ট্রোলার না হন, কোয়ালিটি কন্ট্রোলার, পরিবারের লিডার, তাহলে শেষ পরিবার। সেই জন্য যিশায়া 30 অধ্যায় 21 পদ যখন দেখবেন, বলছে তোমরা যখন যাবে, এই মানে তোমরা পিছন থেকে শুনবে, এই পথ তোমরা এই পথেই চলো। নোহ প্রভুর সাথে এমন স্ট্যাটাসে গমনাগমন করত, ঈশ্বর জাহাজের ডিজাইন তাকে দিয়ে দিল। একটু চিন্তা করেন তো, কখনো এইভাবে ভেবেছেন যে নোহ এই ডিজাইন কোথা থেকে পেল? ঈশ্বর তাকে ডিজাইন দিল, ব্লু প্রিন্ট দিয়ে দিল। নোহ, আমি তোমাকে ধার্মিক দেখে করবো এই মন্দ জগৎ থেকে, যারা পরিবারের সাথে একচিত্ত ছিল। বিবাহ সিরিয়াস। আমরা অনেক সময় স্মার্টফোনকে বিবাহ করছি, মানে সারাদিন স্মার্টফোনের সাথে, এরকম আছে। আজকে যে বিবাহটা বোঝার চেষ্টা করেন, ব্যস্ততার সঙ্গে, মনে রাখেন এই বিবাহের অর্থটা বোঝেন। মানে আপনি এমন একজনকে বিয়ে করছেন, ওরে ছাড়া চলে না, ওর সাথেই সময় কাটাচ্ছে। যিশুর সাথে আপনার বাগদান হয়নি। বিশ্বাসীদের বাগদান যিশুর সাথে না, পরিবারের সাথে, সন্তানের সাথে, চাকরির সাথে, জগতের সাথে। এখানে সেটি আমি যখন দেখতে পাই, সেই জন্য বিবাহ খুব ইম্পর্টেন্ট। বিবাহ যদি সঠিক ঈশ্বর কর্তৃক না হয়, ভালো ফ্যামিলি তৈরি হবে না। সেই জন্য যে বলছে, যদি কেউ তার কুমারী কন্যাকে বিয়ে দেয়, সে ভালো করে, যে না দেয় আরো ভালো, যদি সে প্রভুতে রক্ষা পায়, পবিত্র দেহে আত্মাতে সে পবিত্র যেন হতে পারে। এবং আমি দেখছিলাম যে সেই সময় 120 বছর নোহকে কেউ এসে সাহায্য করেনি। নোহকে কেউ সাহায্য করেনি যে নোহ, আমরাও একটু কাঠ তোমাকে সাহায্য করি। নোহ, আমরা একটু স্ক্রু লাগিয়ে দিই, আমরা একটু রান্দা আমরা দিয়ে দিই। আমরা অনেক সময় মন্ডলী গাঁথার ক্ষেত্রে আমরা অনেকে সেই দায়িত্ব পালন করি না। আমি অনেক সময় চিন্তা করি যে আজকে স্থানীয় মন্ডলীতে প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে, যারা আপনারা এই পরিবারের সাথে বিশ্বাস বাটির পরিজন হিসাবে যুক্ত আছে। নোহ লিড দিচ্ছে, নোহ ডিজাইন পেয়েছে, নোহ বলছে এখানে এটি লাগাও, ঈশ্বর বলেছে। তাকে শুধু তার তিন পুত্রবধূ, তার স্ত্রী হেল্প করছে। আমি ধন্যবাদ দিই, এ পর্যন্ত আমার পরিবার যদি আমার পাশে না থাকতো, এই মন্ডলী প্রথম সূচনা আপনারা জানেন এটি সহজ ছিল না। আমার স্ত্রী আমার সাথে যদি একমত না হতো, আমার 3টি সন্তান আমার পক্ষে আজকের এই দিন পর্যন্ত পালক হিসাবে দাঁড়িয়ে থাকা এটি অসম্ভব। তারপরে প্রভু আপনাদেরকেও নিয়ে এসেছে যেন আপনারা এসে আমার সঙ্গে এই মন্ডলী গাথার মধ্য দিয়ে রক্ষা পান।
8 জন রক্ষা পেয়েছিল। তারা 120 বছর কাজ করেছে, প্রতিদিন তারা রান্না বান্না করেছে, বাজারে গিয়েছে, কিন্তু নূহ দিনের একটা বিশেষ সময় বলে, যাই জগতের এই প্রয়োজনের কাজ শেষ, আসো, সামনে ঈশ্বরের ক্রোধ আসছে, আজকে জাহাজের দরজাটা লাগাতে হবে, চালনা লাগাতে হবে। আমরা মন্ডলীতে রবিবারে এসে অতিথির মতো, অনেক সময় দেখবেন প্রত্যেক মন্ডলী মেম্বাররা হচ্ছে কোনো কাঠও বহন করে না, নোহের সাথে কোনো কিছু সাহায্য করে না, শুধু এলডার প্রদীপ আসে পালককে সাহায্য করে, যে পালক এই কোথায় কোথায় কি করতে হবে। মনে রাখেন, এটি প্রত্যেকের দায়িত্ব যেন আমরা এই দুর্গ গেঁথে তোলার মাধ্যমে রক্ষা পাই। এটি হচ্ছে আরেকটি নীতিমালা, যেটি প্রভু চান যেন আজকে আমরা যেন অনুধাবন করি, যে প্রভু যিশু যা বলছেন আপনি যেন তা শুনতে পারেন। আরেকটি নীতিমালা হচ্ছে প্রেয়ার লাইন, অগ্নি এটি যেন প্রজ্বলিত থাকে, ফায়ার বার্নিং। যাদের প্রার্থনা জীবন ঠিক নাই, আপনি পরীক্ষায় পড়বেন, ঘন্টায় ঘন্টায় বিপদে পড়বেন, মনে রাখেন। সেই জন্য মসিকে ওই যে ঝোপের আগুন দেখে ঈশ্বর কি দেখালেন, মন্ডলী হচ্ছে আগুন, সবসময় জ্বলতে থাকে, আমরা প্রার্থনায় আসি না, সেই জন্য তো বিপদ। সেই জন্য শয়তান সহজে আমাদের ব্যক্তি জীবন, পরিবারকে অ্যাটাক করে। যত সমস্যা হচ্ছে কারণ আমাদের আগুন প্রজ্বলিত না। বাইবেল বলছে আত্মাকে নির্বাণ করিও না। আমরা কেন উপবাস প্রার্থনায় আপনাদের ডাকি, আপনারা মনে হয় বোঝেননি। 3000 লোক দেখবেন প্রার্থনায় নিবিষ্ট ছিল, অবিরত প্রার্থনা, সেই জন্য আগুন জ্বলছে, শয়তান ওখানে কোনো আঘাত করে টিকতে পারে না। আমরা যদি আজকে যোহনে সেখানে প্রচার করতো, কি প্রচার করতো জানেন? যোহন পড়ে দেখবেন, প্রথম যোহন 2:1 যখন তার 95 বছর বয়স, যখন সে সেই পত্র লিখছে, তার বয়স, সে বলছে আমি তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আর পাপ করো না। মন্ডলীতে এই প্রচার এখন হয় না, যাও আর পাপ করো না, পাছে আরো মন্দ ঘটে। যোহন প্রথম থেকে এই প্রচার করে আসছে, 95 বছর পর্যন্ত তার মেসেজ একটা, পাপের বেতন কিন্তু মৃত্যু। আমার ভাতৃগণ, আমার বৎসগণ, আমি এই জন্য তোমাদের সামনে উপস্থিত হচ্ছি, এই জন্য এই পত্র লিখছি, যেন তোমরা পাপ না করো। আমি আতঙ্কিত, আজকে একজন পাপী বহুমঙ্গল নষ্ট পায়, তোমার পাপ তোমাকে ধরবে ধরবে। পুরাতন নিয়মেও যদি আপনারা দেখেন, লেবীয় 6 অধ্যায় দেখবেন, বেদির উপরে অগ্নি সর্বদা জ্বালিয়া রাখিতে হইবে, নির্বাণ হইবে না। এবং যাজকের কাজ কি ছিল জানেন? প্রাতঃকালে তার উপর কাঠ দিত। এই মন্ডলীকে আমরা জ্বালায় রাখতে চাই, পালক এলডাররা, আমরা আসতে চাই না, আমরা ওদের জ্বলতে দিই না, আমরাও জ্বলতে চাই না। রাতে আমরা ঘুমাই থাকি, উপবাস তো আমাদের শরীরে আর কুলায় না উপবাস রাখা। মানে প্রভুর অগ্নি যদি প্রজ্বলিত না হয় পাঁচকুমারীর মতো, কারণ তাদের ফায়ার বার্নিং, তাদের আগুন জ্বলছে। আমরা অনেক সময় বুঝি না যে আমাদের ভিতরে আগুন নাই কেন, কারণ প্রার্থনার জীবন নাই। আপনার প্রচার শুনলে, আপনার কথাবার্তা শুনলে বোঝা যাবে আপনার ভিতর আগুন আছে কিনা। সর্বদা বলছে এটি জ্বালিয়ে রাখতে হয়, যেন শয়তান আমাদের অগ্নি নির্বাণ না করে। অনেকের আগুন নিভে গেছে, অনেকে জ্বলছিল। এই মন্ডলীতে আপনারা জানেন, অনেকে আইসে খুব প্রার্থনার মধ্য দিয়ে আগুন নামে আসছে, তারা অভিষিক্ত হয়েছে, আগুন জ্বলছে, নিভাই দিছে শয়তান পানি দিয়ে, অভিলাষ পূর্ণ করার মধ্য দিয়ে চক্ষুর মাংসিক জীবিকার দর্প শেষ করে ফেলছে। সেই জন্য মনে রাখেন, আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে, আপনি প্রভুর সাথে আছেন মানে জেগে আছেন, তার মানে ফায়ার বার্নিং। আপনার জেগে থাকার অর্থটা বোঝেন, আপনার অগ্নি জ্বলছে প্রতিদিন, আপনার সময় আছে যথেষ্ট, জানু পাতার সময় আছে, প্রার্থনার সময় আছে, প্রভুর সাথে সময় কাটানোর সময় আছে। এটি হচ্ছে আরেকটি নীতিমালা। আরেকটি নীতিমালা হচ্ছে ওভারকামার। প্রভু বলছে যে জয় করে আমি তাকে
আমার মন্দিরে স্তম্ভ স্বরূপ করবো। সবাই প্রভুর সাথে একাত্ম হতে পারে না। যারা মনোনীত, প্রভু তাদের আহ্বান করেছে বিশ্বস্ত হওয়ার জন্য। যা কিছু ঈশ্বর হইতে জাত তার জগৎকে জয় করে। সবচেয়ে আজকে খ্রিস্টীয় জীবনের মারাত্মক যেটি পাপ, সেটি হচ্ছে সেক্সুয়াল টেম্পটেশন। এটি মনে রাখেন, দেহকে অপবিত্র করা। পবিত্র আত্মার মন্দির সবচেয়ে শয়তান পালক প্রচারক বলেন খ্রিস্টানদের এই জায়গায় সহজে বন্দী করে ফেলেছে। যে আমার মন্দির নষ্ট করবে, আমি তাকে নষ্ট করব। তোমাদের দেহকে জীবিত, পবিত্র, প্রীতিজনক করে এই দেহে ঈশ্বরের গৌরব করো। বলছে তোমাদের রক্ত দিয়ে কিনেছে। সুতরাং এই দেহ আমরা পবিত্র ভাবে রক্ষা না করলে প্রভু আমাদের মধ্যে কিভাবে বাস করবে? একটু চিন্তা করেন। আপনার সাথে যে যিশু থাকবে, কোন দেহে থাকবে? আপনার কোন পবিত্রতার দ্বারা যিশুর সাথে আপনার সহভাগিতা হবে? সেই জন্য ব্যভিচারী বলা হয়েছে। যাকব বলছে, যারা জগতের মধ্যে বেশি সময় কাটাচ্ছ, হে ব্যভিচারী, তোমরা জগতের মিত্র মানে প্রভুর শত্রু। আমাদের এল্ডার জুয়েলের ফেসবুকে দেখবেন একটা ফাইটারের আছে, আমি বোঝার চেষ্টা করছি, ছবি। এর একটা গভীর ব্যাপার আছে। অনেকে নানা ছবি দেয় না, কিন্তু তারে দেখবেন সে কেরাতের মানে উত্তম যোদ্ধা। যেন শয়তান কোনোভাবে তার জীবনকে, যৌবনকে কোনোভাবে অ্যাটাক না করতে, মানে সে অ্যাকশনে আছে, সে অ্যাকশনে আছে। শয়তান, তুমি আমারে আজ পর্যন্ত তুমি কোনোভাবে আমারে পরাজয় করতে পারো। আমি ধন্যবাদ দিই। অ্যাকশন এগুলো আছে জগতে, কিন্তু আপনি রেডি আছেন কিনা? কারণ ওই ফেসবুকের মধ্য দিয়ে কত বন্ধু বান্ধবী ঢুকে যাচ্ছে। আপনি জানেন তারে বন্ধু বানাইলে যিশু আপনার বন্ধু হবে? সেই জন্য আমার কোনো ফেসবুক নাই। কারণ ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট কে দিচ্ছে? কোন শয়তান দিচ্ছে? শয়তানের বেশে কোন প্রলোভনে শয়তান আপনাকে হুকের সঙ্গে বন্দী করে ফেলছে, আপনি চিন্তাও করতে পারবেন না। শেষ। এখন সবাই তো ওই যে ওই হুকের সাথে ঝুলে গেছে, কারণ অনেক ফ্রেন্ড। ওই জন্য যিশুর সাথে তাদের বন্ধুত্ব নাই, টাইমই নাই। খুব সাবধান। ধন্যবাদ দিই আমাদের এল্ডার জুয়েল, উত্তম যোদ্ধা রূপে সে ফাইট করছে। যোসেফের ধার্মিকতা আমি দেখছিলাম। মরিয়মকে এমনি এমনি বাইছে নেয়নি, যোসেফকে। যোসেফের বাগদানের পরেও, বিয়ের পরেও মরিয়মকে টাচ করে। কেন? ঈশ্বর বলছে পবিত্র সন্তান আসতেছে। বিয়ে হয়ে গেছে, গ্রহণ করলো, সে বৈধ স্ত্রী, কিন্তু ঈশ্বরের প্ল্যান। এমনি তো তার যৌবনকে সে রক্ষা করছে ধার্মিকতা দ্বারা। বাগদানের পরেও এবং বিয়ের পরেও সে মরিয়মকে কাজ করে। এই হলো খ্রিস্টীয় জীবন। যোসেফ যৌবন আগেই নষ্ট করে ফেলে। ঈশ্বর এমনি এমনি আপনার বিবাহকে আশীর্বাদ করবে। বিবাহ খুব ইম্পর্টেন্ট। যদি আশীর্বাদের বিয়ে না হয়, ভালো ফ্যামিলি হবে না, বেশি দিন টিকবে না। বাংলাদেশে আমরা অভিজ্ঞতা দিয়ে জানি, ইয়োব তার চোখের সাথে নিয়ম করেছিল। বলছে, আমি কোন যুবতীর প্রতি খারাপ দিস, কারণ এই চোখ রক্ত দিয়ে প্রভু কিনেছে। যার তার সাথে আপনি যা খুশি তা করতে পারেন। এমনকি বলছে, যারা প্রভুর রাজ্যকে ভালোবাসে নিজের নপুংসক করছে, এমন অনেকে আছে। মানে বিয়ের সাথে মানে পুরুষ হয়ে পুরুষ না। আপনি ভালো করে বলবেন, মতি 19:12 পদ বলছে, এমন অনেকে আছে যারা প্রভুর রাজ্যের জন্য। আর আমাদের এখন ইয়াং জেনারেশনের জন্য প্রার্থনা করা দরকার। আমাদের ছেলে মেয়েদের জন্য প্রচুর প্রার্থনা বাবা মারা করে, যারা বিয়ের আগে তাদের যৌবন হারাচ্ছে। ডেঞ্জারাস। খ্রিস্টান হিসাবে আপনি যদি প্রভুর পরিচয় না পেতেন, আপনি যা খুশি করলে কিচ্ছু আসে যায় না। সেই জন্য সমস্ত বিবাহে মণ্ডলী উপস্থিত হওয়া, অ্যাটেন্ড করা, যেখানে যিশুর উপস্থিতি নাই, যেখানে পবিত্র বিবাহ সম্পন্ন হচ্ছে না, আশীর্বাদ প্রভুর কাছ থেকে পাওয়া যাবে না। দাউদ, সিমসন তারা ফেল করছিল। যে সিমসন সিংহকে ছিঁড়ে ফেলছে, কিন্তু দলিলা সিংহের কাছে কাইতে হয়ে গেছে। শেষ মহিলা একজন দলিলা তার শক্তি, তার অভিষেক নষ্ট করে দিয়েছে। ডেঞ্জারাস। সবচেয়ে যেটি ডেঞ্জারাস পাপ বাইবেল বলছে, এটি হচ্ছে এই যে দেহের বিরুদ্ধে। অন্য পাপ, মিথ্যা বলেন, খুন করেন, যা কিছু করেন,
কিন্তু পবিত্র আত্মার মন্দির, এই দেহকে যারা পবিত্রভাবে নিরূপিত সময় পর্যন্ত রক্ষা করতে পারবেন না, শেষ। এই দেহ কি আমরা বেশ্যার অঙ্গ করব? বাইবেল বলছে যেটি প্রভু রক্ত দিয়ে কিনেছে। সবশেষে আরেকটি বিষয়, 7টির মধ্যে অলরেডি 6টি চলে গেছে। সব শেষেরটা হচ্ছে লর্ডশিপ। সমস্ত প্রভুর আজ্ঞার কাছে আত্মসমর্পণ করা, সমস্ত মন, সব প্রভুর প্রত্যেকটা আহ্বানে সাড়া দেওয়া। আমি অনেক সময় বলি, একটু কষ্ট করেই বলি বিশ্বাসীদের, অনেকে বোঝেন না যে আপনি তো বাধ্য না। এই মণ্ডলীতে মাত্র কয়েকটা দিন, কয়েকটা পরিচর্যায় আমরা আসতে পারছি না। ঈশ্বর কিভাবে আমাদের আশীর্বাদ করবে? যে অল্প বিষয়ে বিশ্বস্ত, ঈশ্বর তাকে অধিক বিষয়। প্রভু আমি আপনার দাসী, মরিয়ম বলছে, আপনি যখন চাইছেন আমার মানুষ আমাকে যা কিছু বলুক, আমি রেডি আছি আপনার এই ইচ্ছা পূরণ করার জন্য। আমরা অনেক সময় বাইবেল স্টাডি সময় নাই, প্রেয়ার সার্ভিসের সময় নাই, ঈশ্বরের মণ্ডলী গাথার জন্য যার যে দায়িত্ব সময় নাই, সবাই না তাই বলে কেউ কেউ চেষ্টা করছে। প্রভুর কাজ যারা করছে তাদের হাত আমরা তুলে ধরি না। মসির হাত তুলে ধরার জন্য 2 জন লাগছে। মসি ক্লান্ত হয়ে পড়ছিল, হুর আর হারুন অমালেকদের সাথে যুদ্ধ হচ্ছে, তারা 2 জন মসির হাত তুলে ধরলো, তখন ঈশ্বর বিজয় দিল। অলোকের হাত তুলে ধরা সমপ্রাণ নাই। একজন এই মণ্ডলীতে এল্ডার প্রদীপ, যে সৎকর্ম করতে জানে অথচ না করে সে পাপ করে। এই পাপটার মতো মল্লযুদ্ধকারী এই মণ্ডলীতে দরকার, যে প্রার্থনা করছিল বিশ্বাসীদের, তোমাদের পক্ষে আমি প্রার্থনার মল্লযুদ্ধ চালিয়ে যাচ্ছি, আমি প্রভুর দাস, সমস্ত ইচ্ছাতে তোমরা যেন দাঁড়াইয়া থাকো। আমি অনেক সময় বলি আমাদের ভগ্নীগণ, ভ্রাতাগণ, হাল ছাড়বেন না। আপনি তারা পরিবারের পক্ষে ভিতর কারাগার থেকে মুক্ত হয়ে গেছিল মণ্ডলীর প্রার্থনায়। আমি শেষে যে কথা বলতে চাই, যিশু কেমন বউ, কেমন ভার্যাকে এসে তিনি পিতার ঘরে নিয়ে যান। আপনি যদি আজকে একজন পাত্র হন, কেমন স্ত্রীকে অন্বেষণ করছেন বলেন? যুবকরা, পুরুষরা কেমন বউ চান? ব্যভিচারী, চরিত্র নাই। কয়জন আছে এখানে? কয়জন যুবক আছে, কয়জন যুবতী আছে যারা শুনবে যে আমার স্বামী চরিত্রহীন, আমার স্ত্রী চরিত্রহীন? যিশু কেমন বাচ্চাকে নিবে এসে? আমি অনেক সময় চিন্তা করি, পবিত্র বাচ্চা, অনিন্দনীয় বাচ্চা। প্রিয় ভাই বোন, আজকে আমি শেষে ইন্ডিয়ার একটা পরিবারের সাক্ষ্য দিয়ে শেষ করতে চাই। আমি অনেক সময় কালকে দেখতে দেখতে ভাবছিলাম, তাই যে আমাদের খ্রিস্টান জীবন কি লজ্জা। ডাক্তার, এটা হচ্ছে ভাদ্রাস এবং তার স্ত্রী ডাক্তার মাধুরী, তারা একটা আশ্রম 25 বছর ধরে, আপনার ঘর এই আশ্রমের নাম, ইন্ডিয়াতে ভারতপুরে প্রায় 3000 লোকের দায়িত্ব তারা নিয়েছে। 3000 লোক, রাস্তাতে গন্ধ, গঞ্জ, মূলা, এইডস, ক্যান্সার, হাত পা ভাঙা, এইরকম মানুষ সে দায়িত্ব নিয়েছে, যাদের জন্য প্রতিদিন 3.5 লাখ টাকা খরচ করতে হয়। কোন সন্তান নেয়নি, 90 জন সন্তান আছে ওই 3000-এর মধ্যে, তারাই তাদের সন্তান। এবং আমি তাদের একটা ইন্টারভিউ দেখছিলাম, বলছে আমরা যদি মানুষ হয়ে মনুষ্যত্ব না থাকে আমাদের এই জীবনে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি শুনে সত্যি এটা আমার হৃদয়কে স্পর্শ করেছে যে তারা এই জগতে একজন অবিশ্বাসী খ্রিস্টানদের সাক্ষ্য, কিরকম সাক্ষ্য? আপনার ঘর, মানে যার কেউ নাই, তারা একেবারে যখন তখন সেখানে উপস্থিত হলে কোন সিট কম, অমুক কম, কোন অজুহাতে সঙ্গে সঙ্গে আপনাকে রিসিভ করে। খালি তাদের জানাইতে হবে, সে বলতেছে এটা ঈশ্বর আমাকে দায়িত্ব দিয়েছে। এবং সেখানে সবাইকে তারা কি নামে ডাকে জানেন? প্রভুজন, গডস পিপল।
ঈশ্বর বলতেছে এটা আমার সেবা না, ঈশ্বরের আরাধনা আমি করি। ঈশ্বর আমার কাছে এদেরকে নিয়ে এসেছে, ঈশ্বর চালাচ্ছে। দেখেন, সে লিস্ট করে দেয় ঈশ্বরের কাছে, তার খরচটা ঈশ্বরের কাছ থেকে আসে। কি মনে হয়? কোন মানুষের কাছে না। কয় কেজি চাল আটা লাগবে শুধু লিস্ট করে ঈশ্বরের কাছে দেয়। প্রতিদিন 3.5 লাখ টাকা খরচ, ওষুধ পত্র। ভাই বোন, আমার মানুষ হয়নি, খ্রিস্টান হয়নি, ডাক্তার হয়েছি। সে বলছিল সাক্ষ্য দিয়ে, আপনি ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হতে, জজ ব্যারিস্টার হতে পারেন, ওইটা হইছে, কিন্তু মানুষ হননি। মানুষ হইলে বাবাকে রেসপেক্ট করতেন, মাকে রেসপেক্ট করতেন, প্রতিবেশীকে প্রেম করতেন। আমরা খ্রিস্টান হইনি। আমি ওটা মিলাচ্ছিলাম। যেমন অনেক কিছু হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, সেক্রেটারি হয়েছি, বাড়ির মালিক হয়েছি, গাড়ির মালিক হয়েছি, কিন্তু খ্রিস্টের সন্তান হয়নি। ওই ভাদ্রাসের কাছে যান, ওই মাধুরীর কাছে যায়, শিখে আসেন মনুষ্যত্বকারী, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষের জন্য কিভাবে জীবন উৎসর্গ করতে হয়। প্রভু যিশু সেই আদর্শ কিন্তু দেখিয়েছে। আমি এসেছি যেন তোমরা জীবন পাও। আসুন আজকে প্রভুর কাছে সমর্পিত হই। সেই জীবন প্রভু দিতে পারেন, সেই হৃদয় প্রভু দিতে পারেন। এবছর তোমার হৃদয় আমাকে দাও। কপট হয়ে না, অকৃতজ্ঞ হয়ে না, সমস্ত মন প্রাণ দিয়ে প্রভুকে ভালোবাসেন, প্রভু সন্তানদের ভালোবাসেন, প্রভুর মণ্ডলীকে ভালোবাসেন, যিনি তার জীবন আপনার জন্য দিয়েছেন। আসুন সেরকম একজন মানুষ হয়ে এই বাংলাদেশে অন্তত যেন আপনার জীবন দেখে, সৎকার্য দেখে প্রভু গৌরব করে, যেন মানুষ বুঝতে পারে যে আপনার কাছে যে কেউ আসুক সে ভালোবাসা পায়, ক্ষমা পায়, যত্ন পায়, সেবা পায়। প্রভুকে আসুন গৌরব দিয়ে, আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। আজকে এই প্রার্থনা আমরা করি যে প্রভু, আমি নামধারী একজন খ্রিস্টান হয়ে তোমার নাম জাতিগণের মধ্যে যেন নিন্দিত না করি। তুমি আমার মধ্য দিয়ে প্রকাশিত, আমার জীবনের মধ্য দিয়ে, আমার চরিত্রের মধ্য দিয়ে, আমার ভালোবাসার মধ্য দিয়ে, আমার স্যাক্রিফাইসের মধ্য দিয়ে। এই জীবনের কি মূল্য আছে? আমরা মানুষ হইনি অনেকে, এত হিংসা, এত অহংকার, এত স্বার্থপরতা, খালি নিজে নিজে। সেই জন্য আমাদের অনেকের কাছে প্রভু কারো দায়িত্ব দেয়নি। মাকেই আমরা পালন করি না, বাবাকেই পালন করি না, অন্যকে কিভাবে পালন করবেন? 3000 লোকের দায়িত্ব ঈশ্বর দিয়েছেন, তার হৃদয় দেখেছে। সে প্রত্যেকটা সময় নিজেকে পরীক্ষা করে যে এটি কি ঈশ্বর আমার কাছে বলছে, এই মানুষটাকে ঈশ্বর পাঠিয়ে দিয়েছে। অবশ্যই এই দায়িত্ব আমার পালন করতে হবে, আমি যেন ব্যর্থ না হই। প্রিয় ভাই বোন, আসুন প্রভুর কাছে থেকে সেই হৃদয় গ্রহণ করি, যিনি সমস্ত মানুষের জন্য তার জীবন দিয়ে তার ভালোবাসা দেখিয়েছেন। আপনি আমিও যেন পরস্পরকে প্রেম করি, প্রতিবেশীকে প্রেম করি। তব প্রেমে জগৎকে যেন মাতাইতে পারি। প্রভু যেন সেই অনুগ্রহ করে। কপটতা থেকে উঠে আসি, আসুন অকৃতজ্ঞতা হৃদয় থেকে, স্বার্থপর হৃদয় থেকে। সামনে বড়দিন নে অনেকে নাটক করবে, প্রভুর সামনে কি নিয়ে উপস্থিত হবেন? সারা বছর প্রভুর রাজ্য ধার্মিকতায় আমরা কতটা চেষ্টা করেছি, কি নিয়ে তার সামনে উপস্থিত হব? আসুন আজকে এখনই এই সুযোগ গ্রহণ করি, যেন প্রভু ক্ষমা করেন, দয়া করেন, নতুন ভাবে চেতনা দেন, শক্তি দেন, তার রাজ্যের জন্য, তার সাক্ষ্যের জন্য আমাদের জীবন পরিবার যেন ব্যবহার করেন। হালেলুয়া। প্রভু, প্রভু তোমার ধন্যবাদ করি। তোমার বাক্য ধ্যান করতে করতে পিতা, আমরা দেখেছি যে আমরা কত কপট, আমরা কত স্বার্থপর। এই জন্য তুমি আমাদের মধ্য দিয়ে যা করতে চাও তুমি করতে পারছো না। প্রভু তুমি আমাদের পাপ ক্ষমা করো, অযোগ্যতা, দুর্বলতা ক্ষমা করো। আমরা অনেক সময় পিতা ভুলে যাই যে তুমি আমাদের দেখিয়েছো কিভাবে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিয়ে মানুষের পরিত্রাণের কারণ হতে হবে। আমি যেমন তোমাদের প্রেম করেছি, তোমরাও পরস্পরকে প্রেম করো, যেন এর মধ্য দিয়ে সকলে জানতে পারে তোমরা আমার শিষ্য। খ্রিস্ট সমাজ এক অন্ধকারের দিকে, আমাদের জীবন চরিত্র এতটাই আমরা জাগতিক, স্বার্থপর, অকৃতজ্ঞ পিতা, আমরা না তোমাকে ভালোবাসি, না প্রতিবেশীকে ভালোবাসি। সেই জন্য আমাদের মধ্য দিয়ে
একটা প্রাণও তোমার রাজ্যের দিকে আকর্ষিত হয় না। কিন্তু পিতা, তুমি সেই জন্য আমাদের মনোনীত করেছো, নিযুক্ত করেছো যেন আমরা ফলবান হই, আমাদের মধ্য দিয়ে অনেকে যেন আশীর্বাদ পায়। অব্রাহামকে যেভাবে আশীর্বাদের আকর করেছিলে, অনেকের আশীর্বাদের কারণ তাকে করেছিলে, আমাদের জীবন, আমাদের পরিবার মন্ডলী দ্বারা আমরা যেন সেই ভালোবাসা প্রকাশ করতে পারি, অনেকের আশীর্বাদের কারণ হতে পারি, অনেকের পরিত্রাণের কারণ হতে পারি। আমাদের হৃদয় চোখ আলোকিত করো, আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত, তোমার বাক্যের কার্যকারী করো। তোমার সাথে যেন আমরা একাত্ম হই, যেন তুমি আমাতে, আমি তোমাতে, সেই অভিজ্ঞতা যেন হয় আমাদের সহভাগিতা খ্রিস্টের সঙ্গে। আমাদের সঙ্গে ঈশ্বর আছেন, প্রভু আছেন, ইম্মানুয়েল। সেই মহিমা তুমি প্রকাশ করো। গৌরব সমাদর তোমাকে প্রদান করি, যিশু নামে চাই, আমেন, আমেন, হালেলুয়া। ধন্যবাদ করি যে তিনি মঙ্গলময়, সেই জন্য আবার আজকে পবিত্র মেষ তিনি আমাদের জন্য উপস্থিত করেছেন, যেন আমরা তার সঙ্গে আমাদের যে সহভাগিতা দেহের এবং রক্তের অনন্তকালের, সেটি আমরা আরো দৃঢ়ভাবে ধারণ করতে পারি, সেটি যেন প্রমাণিত হয়। যেভাবে দুষ্ট আত্মারাও চিনতে পারে আমরা রিয়েল কিনা এবং ফেক কিনা। দেখবেন 19 অধ্যায় পুস্তকে দুষ্ট আত্মারা, ওই যে 7 জন স্কিপার, 7 পুত্র, তারা যিশুর নাম খালি বলত, কিন্তু তাদের ওই দুষ্ট আত্মা বলল, আমি পোলকে জানি, যিশুকে জানি, কিন্তু তোমরা কে? তাদের উপর দুষ্ট আত্মায় বল প্রয়োগ করে তাদের ক্ষত বিক্ষত। আসল প্রভুর সন্তান হলে শয়তান সামনে দাঁড়াতে পারবে না। সেজন্য আমাদের খ্রিস্টীয় জীবনের সাক্ষ্য যেন আমরা এই জগতে প্রকাশ করতে পারি। প্রভুর মহা অনুগ্রহের জন্য আমরা ধন্যবাদ দেব। আবার দেখতে দেখতে আমরা আরেকটি সপ্তাহ অতিক্রম করতে যাচ্ছি। উপবাস দিবস আমরা উদযাপন করেছি, সেই সঙ্গে ধন্যবাদ দিই আমাদের পরিবার থেকে স্মরণ সভায়, ধন্যবাদের সবাই আপনারা উপস্থিত হয়ে আমাদের জন্য প্রার্থনা করেছেন। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ দিই। আমরা মন্ডলীর সভা এই দেহকে গেঁথে তোলার জন্য মনে রাখেন, আপনার ভূমিকা, আপনার দায়িত্ব প্রভু কর্তৃক, সেটি যেন আপনি সম্পন্ন করতে পারেন। আর সেই জন্য আগামী মাসের সমস্ত প্রোগ্রামগুলো নিয়ে প্রাথমিকভাবে একটা আলোচনায় সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি। আবার সামনে আরেকটি সুযোগ থাকবে 5 তারিখে ডিসেম্বরে, সেই দিন আরো আমরা ফাইনাল করতে পারবো। আমরা এল্ডার প্রদীপের মনের জন্য আমি ধন্যবাদ দিই। সে আমাদের ভালোবাসে, পালককে ভালোবাসে। ভালো কিছু রান্না তার ঘরে হলে সে পালককে স্মরণ করে, তরকারি নিয়ে আসে। এটি আমি অনেক সময় চিন্তা করি কতটা ভালোবাসা, যে আমার পালক আমার জন্য প্রার্থনা করে, আমাদের পরিচর্যা দেয়। কাজেই পুরাতন নিয়মে ঈশ্বর বলছে লেবীয়দের ত্যাগ করো না। প্রথমে আমি অনেক সময় বাবার কথা চিন্তা করি, পালকদের কিভাবে, আমার শ্বশুরও ঠিক এইভাবে। তারা প্রথমে আমি গ্রামের বাড়ি থেকে যখন আমি দেখেছি কিছু, তারা আগে গির্জা বাড়িতে পাঠায়। আমার শ্বশুর বাড়ি থেকে চাল ডাল কোনো কিছু যদি তার মেয়ের জন্য পাঠাইতো, আগে পাঠাইতো যে কার্যকারীদের জন্য, আগে প্রভুর জন্য। এবং আমি দেখতাম যে তারা আগে গিয়ে সেখানে দিত, মানে নিজে খাওয়ার আগে প্রভুর জন্য, প্রভুর সন্তানদের জন্য। বিশ্বাস দেখেন এগুলো। আমি ধন্যবাদ দিই আমাদের প্রদীপ, এবং প্রভু তাকে অনেক আশীর্বাদ করেছে, তার জীবনে পরিবারে অনেক আশীর্বাদ আছে, আনন্দ আছে প্রভুর রাজ্যের জন্য তার প্রাণপণ চেষ্টা আছে। সেই জন্য এল্ডার হিসাবে প্রভু তাকে মনোনীত করেছে। আমরা ধন্যবাদ দেব। আজকে আমরা প্রার্থনা করব। সামনে বড়দিন আসছে, কি নিয়ে প্রভুর সামনে আমরা উপস্থিত হব। এখন থেকে যেন চিন্তা করি যে আমি কতটা নিজেকে প্রস্তুত করেছি এই বছর, যে প্রভু যেন আমার জীবন দেখে সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন। বাইবেল বলছে ধার্মিকতার অনুষ্ঠান এটি প্রভুর কাছে গ্রাহ্য নিয়ে। সুতরাং আগেই আমি বলেছি যে অনেক টেস্টে আমরা ফেল করি, প্রভুর জন্য যাদের সময় নাই, এগুলো ফেল। প্রভুর
কাজ প্রভু আপনাকে রক্ত দিয়ে কিনেছে, আপনার জায়গা জমি সবকিছু প্রভু, আপনার এই বাড়ি, থাকার ঘর, অথচ আপনি আপনার মতো ব্যবহার করছেন। এটি ডেঞ্জারাস, মনে রাখবেন, এটি ডেঞ্জারাস। আমরা জানি না অনেক সময় আমার কোনো রাইট নাই, সেজন্য যেখানেই আমাকে ডাকে প্রভুর জন্য আপনারা জানেন আমি ছুটে যাই। আপনার অজুহাত দেওয়ার সুযোগ নাই, দিতে পারে, প্রভু মাইন্ড করবে না, কিন্তু প্রভু আপনার সাথে সহভাগিতা করবেন না। আমরা কাকুর জন্য প্রার্থনা করব। ইদানিং কাকুর কানে একটু ব্যথা প্রচন্ড ভাবে হচ্ছে, শুনতে পাচ্ছে না। আমরা প্রভুর কাছেই রাখবো যেন প্রভু তাকে স্পর্শ করে। এলিমন জেত্রা, গত রাতে তারা সেই ফোনে প্রার্থনা আমি করে দিয়েছি, হঠাৎ করে পেটের ব্যথা। সেই ঝিমাই পঞ্চিতে একজন টিচার, তার সাথে আমার পরিচয় হয়েছিল, আর সে তার সন্তানের মধ্য দিয়ে আমাকে ফোন করলো। এখন কিছুটা ভালো, কালকে রাতে প্রভুর কাছে রাখার পরে, তথাপি এখনো যে দুর্বলতা আছে প্রভু যেন স্পর্শ করে। তাকে এলিমন নামটা মনে রাখেন। আমরা প্রভুর কাছে এই মন্ডলীতে একচিত্ত হয়ে রাখবো। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা আছে। আসুন আমরা হাত তুলে কিছুক্ষণ এই সকল বিষয় প্রভুর কাছে রাখি। আসুন প্রভুর রাজ্যের জন্য নিজেকে আরো প্রস্তুত করি। শেষে আমাদের শ্রদ্ধা দাদা আছে, শুধু আমরা শেষ করবেন প্রার্থনা। আসুন আমরা প্রভুকে গৌরব দিই, তার দয়া আশীর্বাদ গুলো আমরা বর্ণনা করি। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময় বলে আমাদের এই সুযোগ দিয়েছো যেন আজকের দিনে যে আশীর্বাদ আমরা প্রত্যেকে গ্রহণ করতে পারি। আমরা দুর্বল, কিন্তু তুমি সবল। এটাই মন্ডলীকে আরো সবল করো, আরো পরিপক্ক করো। আমরা যে তোমার রক্ত দিয়ে যে তুমি কিনেছো, এই দেহে যেন আমরা তোমাকে গৌরব দিতে পারি। আমাদের সবকিছু, মন, প্রাণ, শক্তি দিয়ে তোমার প্রতি আমাদের ভালোবাসা, দায়িত্ব পালন যেন করতে পারি। এটা তুমি আমাদের সেই প্রজ্ঞার চিত্ত দাও। আমি ধন্যবাদ দিই, আমরা গত শুক্রবারে উপবাস দিবস সম্পন্ন করতে পেরেছি। আমরা ধন্যবাদের সভা, স্মরণ সভা সম্পন্ন করতে পেরে, মন্ডলীর সভা আমরা সেখানে আলোচনা করেছি। আমরা কৃতজ্ঞ পিতা। বিশেষভাবে আমরা প্রার্থনা করি আমাদের সেই এলিমন জেত্রা, তুমি তাকে স্পর্শ করো, কাকুকে স্পর্শ করো, তোমার আরোগ্যতায় স্পর্শ দাও, যেন আশ্চর্য ভাবে পিতা তারা মুক্ত হয় এবং তোমার নাম যেন গৌরবান্বিত হয়। আমাদের প্রত্যেকে প্রস্তুত করো তোমার রাজ্যের জন্য। তোমার দিন সন্নিকট, আমরা যেন জেগে থাকি, প্রস্তুত থাকি পিতা। আমাদের সমস্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ তুমি গ্রহণ করো। প্রভুকে, তার পরিবারকে, তার ভান্ডারকে আশীর্বাদ করো। এই ভালোবাসা পিতা তোমার প্রতি, আমি সেই জন্য কৃতজ্ঞ হই পিতা, যারা এই মন্ডলীকে ভালোবাসে এবং তোমার বিষয়টা যাদের জীবনে প্রথম স্থানে রয়েছে, যারা স্বার্থপর না, যারা অকৃতজ্ঞ না পিতা, যারা প্রথমে তোমার রাজ্যকে, ধার্মিকতাকে প্রথম স্থানে রেখেছে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করছো। আরো তোমার মহিমা তাদের জীবনে প্রকাশ করো। যারা এসেছে হাত তুলে তাদের ধন্যবাদ প্রার্থনা তুমি গ্রহণ করো। হালেলুয়া। ধন্যবাদ করি, প্রশংসা করি, জীবন তোমার প্রশংসা করি, মহাপরা করি, রাজা দিয়ে রাজা কবিদের করুন, তোমার প্রশংসা করি, আনন্দকালীন যাদব, বিক্রম সমেশ্বর সনাতন পিতা শান্তিরাজ, তোমার প্রশংসা করি, তুমি আপন বাক্যে বিশ্বস্ত ইসমাইল, তোমার ধন্যবাদ করি, তুমি আমাকে দয়া করে আজকে তোমার পবিত্র দিনে নিয়ে এসেছো, যেন এখানে আমরা সমবেতভাবে তোমার সংস্কৃতি আরাধনা করি। আমাদের জীবন প্রভু তোমার অনুপ্রদান, এই যিশুনাথ তুমি দয়া করে তোমার পায়ে আমাদেরকে রাখো। দিয়াবনের সমস্ত কর্তৃত্ব আমাদের জীবনে ব্যর্থ হোক, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রভু দাময় তোমার পবিত্র চরণে এই মন্ডলীর সমস্ত কার্যক্রমকে রাখি, সমস্ত বিষয় তুমি আশীর্বাদ করো। তোমার পবিত্র উপস্থিতি দিয়ে আমাদের সকলকে তৃপ্ত করো। এটা আমার পবিত্র, আমরা দুর্বল মানুষ, দয়া করে তোমার গৌরবত্ব আমাদেরকে ব্যবহার করে সেই মন দাও, সেই হৃদয় দাও, যেন তোমার দেহকে আমরা সবাই মিলে কেঁদে তুলি, যেন তোমার গৌরব প্রশংসা আমাদের জীবনে হয়। ধন্যবাদ দিই সেই আঙ্কেলের জন্য, তিনি অসুস্থ রয়েছেন, তার কানে সকল শক্তি সেরকম নেই, তুমি আশীর্বাদ করো যেন তা ফিরে আসে এবং তার অন্য যে সমস্যা আছে চলার ক্ষমতা প্রভু তুমি দয়া করে তাকে দান করো, যেন তিনি তা তোমার গৌরবের জন্য ব্যবহার করতে পারেন। এরপর যিশু এবং অন্য যে বিষয় রয়েছে সমস্ত বিষয় তুমি আশীর্বাদ করো।
এবং তোমার মঙ্গল ইচ্ছা আমাদের সকলের জীবনে সিদ্ধ করো। প্রভু আমায় তোমার পবিত্র চরণে বিরত করি। এই মণ্ডলীর অন্যান্য যারা রয়েছে বিভিন্ন স্থানে সকলকে আশীর্বাদ করো, যেন তাদের সেই অসুস্থতা এই কষ্ট থেকে তোমার যিশু নামে মুক্ত হয়। আমেন, আমেন। তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। সেই বিভূতি অঙ্কলকে স্মরণ করি, সেই সন্তানের জীবন মন প্রভু তোমাদের আমেন। নিবিষ্ট রেখেছো এবং হালেলুয়া। তোমার পবিত্র চরণে তাকে আজীবন নিবিষ্ট রাখো প্রভু। আমেন, আমেন। যেন তুমি যতদিন তাকে পৃথিবী থেকে নিয়ে না যাও সে পর্যন্ত যেন তিনি তোমার গৌরব প্রশংসা করতে পারেন এবং অনেককে তোমার নামে উজ্জীবিত করতে পারেন। তুমি আশীর্বাদ করো, আমাদের পাপ অযোগ্যতা দুর্বলতা ক্ষমা করো, প্রত্যেকের জীবনে তুমি কর্তৃত্ব করো, যেন আমরা আত্মায় সত্য তোমার ভজনা করি। এই মণ্ডলীকে তোমার অনেক বিবৃতি দাও। সেই প্রদীপটাকে স্মরণ করি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, তার হৃদয়ে তুমি আরো তোমার প্রতি নির্দিষ্ট করো। হালেলুয়া। যারা তোমাকে দেয় তারা কখনো কখনো নিঃস্ব হয় না, কিন্তু তোমার অনুগ্রহে দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাবে। তারা মস্তক স্বরূপ হবে কিন্তু গুচ্ছ স্বরূপ হবে না। তোমার আমেন। অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। আমেন, হালেলুয়া। তুমি আমাদের সকল ধন্যবাদ ও প্রার্থনা গ্রহণ করো, কেন প্রভু যিশু তোমার পবিত্র নামে এই ধন্যবাদ ও প্রার্থনা উৎসর্গ করো। আমেন। আমেন। ধন্যবাদ যিশু, তোমার অন্তরে আসুন। এই গানের মধ্যে দিয়ে আমরা উপহার দিই প্রভুর চরণে এলাস জয়ের সঙ্গে উৎসবে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমার অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ। প্রভু যিশু, আমরা তোমার গৌরব করে আজকে এই জীবন দুটি পবিত্র দিন, আশীর্বাদের দিন আমরা তোমার গৃহে এসে তোমার গৌরব করার সুযোগ পেয়েছি। তুমি আমাদের দয়া করেছো, আহ্বান করেছো, সেজন্য আমরা কৃতজ্ঞ। তোমার বাক্য দিয়েছো, আমরা সেজন্য তোমার গৌরব করি, যেন সেই বাক্যে আমরা বিশ্বাস করে তোমার রাজ্যের জন্য আমরা বৃদ্ধি পেতে পারি। আমাদের বিশ্বাসে বৃদ্ধি করো, আমাদেরকে তুমি পরিচালনা করো, যেন তোমার গৃহে আমরা উপস্থিত হয়ে তোমার গৃহে যা প্রয়োজন আমরা যেন সেগুলোর দিকে আমাদের ভালোবাসা দেখাতে পারি। আমেন। আমাদের ভান্ডারে আশীর্বাদ করেছো বলে আমরা তোমাকে যে সম্মান দিয়েছি, পুত্র উপহার দ্বারা প্রভু তুমি তা গ্রহণ করো এবং সমস্ত ভান্ডারকে আশীর্বাদ করো, যেন তারা হৃষ্টচিত্তে তোমার দিকে তাদের হস্ত, তাদের ভালোবাসা দ্বারা দেখাতে পারে। প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছো, আজকে পবিত্র মেজ তুমি দিয়েছো, আমরা সেজন্য কৃতজ্ঞ। এই উপহার আমরা যেন গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনে তোমার শক্তি যেন সেটি দ্বারা প্রবাহিত হয়। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ এবং দয়া করো। সম্মুখ দিনে তোমার কাছে সমস্ত ভার রাখি প্রভু। আমাদের উপহার গ্রহণ করো, আমাদের হস্তকে আশীর্বাদ করো, আমাদের
জীবনকে আশীর্বাদ করো যেন সেটি বৃদ্ধি পেয়ে তোমার গৌরবের জন্য আমরা সেটি ব্যবহার করতে পারি। সকলকে আশীর্বাদ করো, দয়া দাও, অনুগ্রহ দাও। এই ক্ষুদ্র প্রার্থনা তোমার নামে প্রভু যিশু তোমার কাছে উৎসর্গ করি। আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে অনলাইনে খ্রিস্টে ভ্রাতাভগ্নী যতজন আজকে এই পবিত্র সহভাগিতায় সংযুক্ত, সকলে সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল, মারানাথা, প্রভু আসছেন, আমরা জেগে থাকি।